পৃষ্ঠা 10। চতুর্থ অংশ। কদাচিৎ চলয়ংশ চলতি। মূল পাঠ বাংলা লিপিতে পাঠ। কদাচিৎ কিঞ্চিৎ ভীত ইব ঘটক পাদাভা মুত্তিষ্ঠি। কদাচিৎ চলন্নকস্মাৎ পরিবর্ততে কদাচিদুতপুলতঃ চ গচ্ছতি। পরমেশ বীরো বল্লাং সম্ভালয়ং মধ্যে মধ্যে সৈন্ধ বর্ষ স্কন্ধৌ কন্ধরাং চ করতলে নেপাস্ফোটয়ং চুচ্চুৎকারেণ শান্তয়শ্চ ন সকার্যদ বিরমতি। যাবদেকস্মাৎ দিশি শয়নে বিক্ষিপ্তন্তি কর্ণৌ স্ফোটয়ন্তি অবলোচকান কম্পয়ন্তি বনাংশ্রাশয়ন্তি গগনং কর্তয়ন্তি মেঘাং সৌবর্ণকর্ষৈবর্ধন্তি অন্ধকারমগ্নিনা দহন্তি ইব চপলা চমৎকরতি। তাবৎ নাশামপি দিশি জ্বালাজ্জালেন বলাহকানা বৃণন্তি স্ফুরণং গর্জনোত্তরং গর্জনমিতি পরঃ শতগ্নি প্রচার জন নেব মহাশব্দেন পূর্যত শরণ্যানি। পরম ধূনাপি কার্যং বা সাধো এয়ম দেহং বা পাত এয়ম ইতি কৃত প্রতিজ্ঞা হর্ষু শিব বীরোচর ন নিজ কার্যানি বর্ততে। যস্যাধ্য খং স্বয়ং পরিশ্রমী কথং স না সাথ স্বয়ং পরিশ্রমী। যস্য প্রভু স্বয়ং অদ্ভুত সাহস্য কথা স ন ভবেৎ স্বয়ং তথা। যস্য স্বামী স্বয়মাপদ ন গণয়তি কথং স গণয়েদাপদঃ। যস্য চ মহারাজ স্বয়ং সংকল্পিতং নিশ্চয়েন সাধয়তি কথং স ন সাধয়েৎ স সংকল্পিতং। অন্তেশ মহারাজ শিব বীরস্য দয়াপাত্রং চরং তৎকথমেষং ঝঞ্ঝা বিভীষিকাভিভূষিতঃ প্রভু কার্যং বিগণয়ৎ। তদিতো পুষ্য তথৈব ত্বরিতমশ্চৎ মৎসং চালয়শ্চলতি। সন্ধি ভেঙে পাঠ ও শব্দার্থ। কদাচিৎ ব্র্যাকেটে কখনো, কিঞ্চিৎ ভীতঃ ইব ব্র্যাকেটে যেন কিছুটা ভয় পেয়েছে এমনভাবে। ঘটক ব্র্যাকেটে ঘোড়াটি। পাদাভ্যাং ব্র্যাকেটে দুপা। উত্তিষ্ঠি ব্র্যাকেটে ওপরে উঠিয়ে নিচ্ছে। কদাচিৎ ব্র্যাকেটে কখনো বা চলন চলতে চলতে। অকস্মাৎ ব্র্যাকেটে হঠাৎ। পরিবর্ততে ব্র্যাকেটে রাস্তা পাল্টে নিচ্ছে। কদাচিৎ কখনো বা। উৎপুলতঃ চ ব্র্যাকেটে লাফিয়ে লাফিয়ে।
গচ্ছতি যাচ্ছে ব্র্যাকেটে, পরম ব্র্যাকেটে কিন্তু, এসং ব্র্যাকেটে এই, বীর ব্র্যাকেটে বীর ছেলেটি, বললাম ব্র্যাকেটে বল্লা, সম্ভালয়ম ব্র্যাকেটে সামলে, মধ্যে মধ্যে ব্র্যাকেটে মাঝে মাঝে, সৈন্ধবস্য ব্র্যাকেটে সিন্ধু দেশের ঘোড়াটির, স্কন্ধ ব্র্যাকেটে কাঁধে, কন্ধরাং চ ব্র্যাকেটে ঘাড়ে, করতলেন ব্র্যাকেটে করতল দিয়ে, আস্ফোটয়ং ব্র্যাকেটে মৃদু আঘাত করে, চুচুত কারেন ব্র্যাকেটে চুচু শব্দ করে, শান্তয়ং চ সান্ত্বনা দিতে দিতে চলেছে কিন্তু, ন স্বকার্যায়াত বীরমতি ব্র্যাকেটে নিজের কাজ ছাড়েনি, যাবৎ ব্র্যাকেটে যতক্ষণ ধরে, এক শ্যাম দিশি ব্র্যাকেটে একদিকে, নয়নে ব্র্যাকেটে চোখ, বিক্ষিপন্তি ব্র্যাকেটে ধাঁধিয়ে, কর্ণ ব্র্যাকেটে কান, স্ফোটয়ন্তি ব্র্যাকেটে ফাটিয়ে, অবলোচকান ব্র্যাকেটে দর্শকদের, কম্পয়ন্তী ব্র্যাকেটে কাঁপিয়ে, বন্যান ব্র্যাকেটে বন্য প্রাণীদের, ত্রাসয়ন্তী ব্র্যাকেটে ভয় পাইয়ে, গগনং ব্র্যাকেটে আকাশ, কর্তয়ন্তী ব্র্যাকেটে চিরে, মেঘান ব্র্যাকেটে মেঘগুলিকে, সৌবর্ণ কসহিত ব্র্যাকেটে সোনার দড়ি দিয়ে, বধন্তি ব্র্যাকেটে বেঁধে, অন্ধকারম ব্র্যাকেটে অন্ধকারকে, অগ্নিনা ব্র্যাকেটে আগুন দিয়ে, দহন্তি ইব ব্র্যাকেটে যেন জ্বালিয়ে, চপলা ব্র্যাকেটে বিদ্যুৎ, চমৎ করতি ব্র্যাকেটে চমকাচ্ছিল, তাবৎ ব্র্যাকেটে তখন, অন্নশ্যাম ওপি দিশি ব্র্যাকেটে অন্যদিকেও, জ্বালা জ্বালেনও ব্র্যাকেটে আগুনের ঝলক দিয়ে, বলাহ কান ব্র্যাকেটে মেঘগুলোকে, আবৃণতি ব্র্যাকেটে আবৃত করছিল, স্ফুরণোত্তম তরম ব্র্যাকেটে চমকের পর, স্ফুরণম ব্র্যাকেটে চমক, গর্জনোত্তরম ব্র্যাকেটে গর্জনের পর, গর্জনম ব্র্যাকেটে গর্জন, ইতি ব্র্যাকেটে এইভাবে, পরাশত শতগ্নি প্রচার জন্যেন ইব ব্র্যাকেটে যেন শতাধিক কামানের থেকে উৎপন্ন, মহাশব্দেন ব্র্যাকেটে ভীষণ শব্দের দ্বারা, পুরশত ব্র্যাকেটে পূর্ণ হয়ে গেল, সা ব্র্যাকেটে সেই, অরণ্যানী ব্র্যাকেটে বিরাট বন, পরম ব্র্যাকেটে কিন্তু, অধুনা ওপি ব্র্যাকেটে তখনও, কার্যম বা ব্র্যাকেটে কাজ, সাধো এয়ম ব্র্যাকেটে সিদ্ধ করব, দেহম বা ব্র্যাকেটে অথবা শরীর, পাত এ অম ব্র্যাকেটে ত্যাগ করব, ইতি ব্র্যাকেটে এইভাবে, কৃত প্রতিজ্ঞ ব্র্যাকেটে প্রতিজ্ঞাবান, অসৌ শিব বীরোচ্চ ব্র্যাকেটে শিবাজির চর সেই যুবকটি, ন নিজ কার্যায়াত নিবর্ততে ব্র্যাকেটে নিজের কাছ থেকে নিবৃত হল না, যস্য ব্র্যাকেটে যার, অধ্যক্ষ ব্র্যাকেটে অধ্যক্ষ, স্বয়ং ব্র্যাকেটে স্বয়ং, পরিশ্রমী ব্র্যাকেটে পরিশ্রমী, কথাম স ব্র্যাকেটে সে কি, ন সাত স্বয়ং পরিশ্রমী ব্র্যাকেটে স্বয়ং পরিশ্রমী না হয়ে থাকতে পারে, যস্য ব্র্যাকেটে যার, প্রভু ব্র্যাকেটে প্রভু, স্বয়ং ব্র্যাকেটে স্বয়ং, অদ্ভুত সাহসা ব্র্যাকেটে অসম সাহসী, কথাম স ব্র্যাকেটে সে কি, ন ভবেত স্বয়ং কথা তথা ব্র্যাকেটে স্বয়ং সেরকম না হয়ে থাকতে পারে, যস্য ব্র্যাকেটে যার, স্বামী ব্র্যাকেটে স্বামী, স্বয়ং ব্র্যাকেটে স্বয়ং, আপদ ব্র্যাকেটে বিপদকে, ন গণয়তি ব্র্যাকেটে গণ্য করে না, কথং চ ব্র্যাকেটে সে কি, গণয়েত আপদ ব্র্যাকেটে বিপদকে গণ্য করতে পারে, যস্য চ ব্র্যাকেটে যার, মহারাজ ব্র্যাকেটে মহারাজ, স্বয়ং সংকল্পিতং ব্র্যাকেটে নিজের প্রতিজ্ঞাত কাজ, নিশ্চয়েন ব্র্যাকেটে নিশ্চিতভাবে, সাধয়তি ব্র্যাকেটে সাধন করেন, কথম স ব্র্যাকেট সে কি, ন সাধয়ত সিদ্ধ করবে না, ন সংকল্পিতম ব্র্যাকেটে নিজের প্রতিজ্ঞাত কাজকে,
অন্তি এষ ব্র্যাকেটে এই তো সেই মহারাজ শিবিরস্য ব্র্যাকেটে মহারাজ শিবাজির দয়া পাত্রাং ব্র্যাকেটে বিশ্বস্ত চর ব্র্যাকেটে চর তৎ ব্র্যাকেটে তাহলে কথম ব্র্যাকেটে কি করে এষ ব্র্যাকেটে এই যুবক ঝঞ্ঝা বিভীষিকা ভি ব্র্যাকেটে ঝঞ্ঝার ভয় বিভীষিত বিভীষিত ব্র্যাকেটে ভীত হয়ে প্রভু কার্যম ব্র্যাকেটে প্রভুর কাজকে বিগণয়েত ব্র্যাকেটে লঙ্ঘন করবে তৎ ব্র্যাকেটে তাই ইত অপি ব্র্যাকেটে এসবের মধ্যেও এস ব্র্যাকেটে এই যুবক তথা এব ব্র্যাকেটে সেইভাবেই তরিত্তম ব্র্যাকেটে দ্রুত গতিতে অশ্বম ব্র্যাকেটে ঘোড়া চালয়ং ব্র্যাকেটে চালিয়ে চলতি ব্র্যাকেটে এগিয়ে যেতে লাগলো। বাংলা অনুবাদ। কখনো যেন কিছুটা ভয় পেয়েছে এমনভাবে ঘোড়াটি দুপা উপরে উঠিয়ে নিচ্ছে, কখনো বা চলতে চলতে হঠাৎ রাস্তা পাল্টে নিচ্ছে, কখনো বা লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। কিন্তু এই বীর ছেলেটি বলগা সামলে মাঝে মাঝে সিন্ধু দেশের ঘোড়াটির কাঁধে ঘাড়ে করতল দিয়ে মৃদু আঘাত করে চু চু শব্দ করে সান্ত্বনা দিতে দিতে চলেছে, কিন্তু নিজের কাজ ছাড়েনি। যতক্ষণ ধরে একদিকে চোখ ধাঁধিয়ে কান ফাটিয়ে দর্শকদের কাঁপিয়ে বন্য প্রাণীদের ভয় পাইয়ে আকাশ চিরে মেঘগুলিকে সোনার দড়ি দিয়ে বেঁধে অন্ধকারকে আগুন দিয়ে যেন জ্বালিয়ে বিদ্যুৎ চমকাচ্ছিল, তখন অন্যদিকেও আগুনের ঝলক দিয়ে মেঘগুলোকে আবৃত করছিল। চমকের পর চমক, গর্জনের পর গর্জন, এইভাবে যেন শতাধিক কামানের থেকে উৎপন্ন ভীষণ শব্দের দ্বারা পূর্ণ হয়ে গেল সেই বিরাট বন। কিন্তু তখনও কাজ সিদ্ধ করব অথবা শরীর ত্যাগ করব, এইভাবে প্রতিজ্ঞাবান শিবাজির চর সেই যুবকটি নিজের কাছ থেকে নিবৃত হল না। যার অধ্যক্ষ স্বয়ং পরিশ্রমী, সে কি স্বয়ং পরিশ্রমী না হয়ে থাকতে পারে? যার প্রভু স্বয়ং অসম সাহসী, সে কি স্বয়ং সেরকম না হয়ে থাকতে পারে? যার প্রভু স্বয়ং বিপদকে গণ্য করে না, সে কি বিপদকে গণ্য করতে পারে? যার মহারাজ নিজের প্রতিজ্ঞাত কাজ নিশ্চিতভাবে সাধন করেন, সে কি সিদ্ধ করবে না নিজের প্রতিজ্ঞাত কাজকে? এই তো সেই মহারাজ শিবাজির বিশ্বস্ত চর। তাহলে কি করে এই যুবক ঝঞ্ঝার ভয়ে ভীত হয়ে প্রভুর কাজকে লঙ্ঘন করবে? তাই এসবের মধ্যেও এই যুবক সেইভাবেই দ্রুত গতিতে ঘোড়া চালিয়ে এগিয়ে যেতে লাগলো। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী ব্র্যাকেটে টাইপ 1। 1. সমস্তং গগনতলং প্রাবৃণত। কি গগনতল ছেয়ে ফেলল, তার একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। ঘন মেঘের দল চারিদিক অন্ধকার করে দিয়ে সারা আকাশ ছেয়ে ফেলল। কবি অম্বিকা দত্ত ব্যাসের প্রতিজ্ঞা সাধনম নামক গদ্যাংশের শুরুতে আষাঢ় মাসের এক দুর্যোগপূর্ণ সন্ধ্যার বর্ণনা পাওয়া যায়। সেখানে দেখা যায় সন্ধ্যা আসছে, সূর্য অস্ত যাচ্ছে। এমন সময় রাশি রাশি মেঘের উদয় হলো। প্রথমে হালকা ছড়ানো থাকলেও পরে একত্রিত হয়ে পাহাড়ের চূড়ার আকার ধারণ করল এবং চারদিক অন্ধকার করে দিয়ে সমস্ত আকাশ ছেয়ে ফেলল। 2. গৌর যুবা হয়েন গচ্ছতি স্ম। কে এই গৌর যুবা, তার পরিচয় দাও। এই গৌর যুবা শিবাজির এক বিশ্বস্ত অনুচর শ্রী রঘুবীর সিংহ।
পৃষ্ঠা 12। তার শরীর সুগঠিত, কালো কুচকুচে কোঁকড়ানো চুলের গুচ্ছ তার কোমল গালে পড়েছে। অনেক দূর থেকে আসছে বলে তার কপালে, গালে, নাকের সম্মুখের অংশে বিন্দু বিন্দু ঘাম জমেছে। প্রসন্ন মুখে অবিচল সংকল্প দেখা যাচ্ছে। সবুজ রঙের উষ্ণিশ পড়ে আছে। সবুজ বর্ম কঞ্চুক ধারণের দ্বারা বোঝা যাচ্ছে সে বিশেষ গুপ্তচর। কোয়েশ্চেন নাম্বার 3। প্রসন্ন বদানাস্তোজ হরিতোষিস শোভিত। এখানে শিবাজির অনুচরের কোন কোন রূপের বর্ণনা করা হয়েছে? শিবাজির অনুচর এক যুবক পাহাড়ি পথ ধরে চলেছে শিবাজির এক চিঠি সিংহদুর্গ থেকে তরুণ দুর্গে পৌঁছে দিতে। বন্ধুর পাহাড়ি পথ, তাহলেও তার মুখে কোনো বিরক্তির ছাপ নেই। উপরন্তু তার মুখে ফুটে উঠেছে প্রসন্নতা। সে তার কার্য সাধনে নিশ্চয়ই সফল হবে, এই বোধ প্রকট। আর তার উষ্ণিশ সবুজ বর্ণের, এটাও তার রাজপুরুষত্বের প্রতীক। 4। পাহাড়ি পথে ভ্রমণরত গৌরবর্ণে যুবকের শারীরিক অবস্থা বর্ণনা করো। পাহাড়ি পথে ভ্রমণরত গৌরবর্ণ যুবকটি হল শিবাজির বিশ্বস্ত অনুচর। তার শরীর সুগঠিত, মাথায় কালো কোঁকড়ানো চুল গালের উপর পড়ছে। দূর থেকে আসছে বলে বিন্দু বিন্দু ঘাম তার কপালে, গালে, নাকের ডগায় আটকে আছে। 5। পাঠ্যাংশে শিবাজির 2টি দুর্গের নাম আছে। সেগুলি কি কি? সেগুলি কোথায় অবস্থিত? শিবাজির 2টি দুর্গের নাম সিংহদুর্গ এবং তরুণ দুর্গ। 2টি দুর্গই মহারাষ্ট্রের পুনে জেলায় অবস্থিত। তশৈব পত্রমাদয় তরুণ দুর্গং প্রয়াতি। তস্য পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? প্রয়াতি পদের দ্বারা যাকে বোঝানো হয়েছে তার পরিচয় দাও। তস্য পদের দ্বারা শিববীর অর্থাৎ শিবাজিকে বোঝানো হয়েছে। প্রয়াতি পদের দ্বারা শিবাজির বিশ্বস্ত এক অনুচরকে বোঝানো হয়েছে। সে শিবাজির একটি চিঠি নিয়ে তরুণ দুর্গে যাচ্ছিল। অনুচরটির বয়স 16-র কাছাকাছি। ফর্সা যুবক ঘোড়ায় চড়ে পাহাড়ি পথ দিয়ে যাচ্ছিল। তার দৃঢ় শরীর, কুঞ্চিত কেশ আর কপালে, গালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। 7। শিবাজির অনুচর কি উদ্দেশ্যে পাহাড়ি পথ ধরে যাচ্ছিল? শিবাজির অনুচর এক বলিষ্ঠ যুবক ঘোড়ায় চড়ে পাহাড়ি পথ ধরে যাচ্ছিল। বস্তুত সে ছিল এক গুপ্তচর। সে শিবাজির একটি গোপন চিঠি নিয়ে সিংহদুর্গ থেকে তরুণ দুর্গে পৌঁছে দিতে যাচ্ছিল। 8। হরি তেনৈর চ কঞ্চুকেন প্রকটীকৃত বুড়ো গুড়ো চরতা কার্য। কার সম্বন্ধে এই উক্তিটি করা হয়েছে? উক্তিটির দ্বারা তার কোন কার্যকলাপের কথা বলা হয়েছে? শিবাজির এক বিশ্বস্ত অনুচর সম্বন্ধে আলোচ্য উক্তিটি করা হয়েছে। অনুচরের শরীরে এক সবুজ কঞ্চুক অর্থাৎ বর্ম বাঁধা আছে। তার দ্বারা বোঝা যাচ্ছে সে এক গুপ্তচর। বর্তমানে সে সুদূর প্রসারী এক গোপন কার্যে ব্যস্ত। সে শিবাজির এক চিঠি নিয়ে সিংহদুর্গ থেকে তরুণ দুর্গে পৌঁছে দিতে যাচ্ছে। 9। অকস্মাৎ উত্থিত মহান ঝঞ্ঝাবাত। কোন সময়ে ঝঞ্ঝা বাতাস উঠেছিল? তার ফলে কি হলো? আষাঢ় মাসের এক সন্ধ্যাবেলায় ঝঞ্ঝা বাতাস উঠেছিল। সন্ধ্যায় এমনিতেই চারদিক অন্ধকার হয়ে যায়। আবার
ঝঞ্ঝার হাওয়াতে উড়ে এলো ধূলিরাশি। ঝরে পড়া পাতা, কুসুমের রেণু আর শুকনো ফুল উড়ে এলো সেই বাতাসে। সন্ধ্যার অন্ধকার মেঘের দ্বারা দ্বিগুণ হয়েছিল। বাতাসে এইসব উড়ে আসাতে সেই অন্ধকার আরো দ্বিগুণ হলো। শিবাজির অনুচরে চলার পথের বর্ণনা দাও। শিবাজির অনুচর ছিল 16 বছরের বলিষ্ঠ যুবক। পাহাড়ি পথে ঘোড়ায় চড়ে সে যাচ্ছিল। সেই পথ ছিল খুবই দুর্গম, বনভূমি সংকীর্ণ, অনেক পর্বত শৃঙ্গ পড়ছে সেই পথে। জলপ্রপাতও দেখা যাচ্ছিল। পাহাড়ের উপরে সমতল অধিকতা ভূমি ছিল, পাহাড়ের কাছে সমতল উপত্যকাও ছিল। সেই পথে মাঝে মাঝেই ছিল মসৃণ পাথর, যার ফলে ঘোড়া খুর পিছলে যাচ্ছিল। 11 পন্থা ও পি নাবলকত্তে, কেন পথ দেখা যাচ্ছিল না? শিবাজির অনুচর বলিষ্ঠ যুবকটি যখন নিজের গোপন রাজকার্য সম্পন্ন করার জন্য পাহাড়ি পথ ধরে যাচ্ছিল, তখন ছিল আষাঢ় মাসের এক সন্ধ্যা। সেই সন্ধ্যায় চারদিক অন্ধকার হয়ে এসেছিল। তার উপর উঠল ঝঞ্ঝা বাতাস। বাতাসে উড়ে এলো ধুলো, ঝরা পাতা, ফুলের রেণু, শুকনো ফুল। তাতে অন্ধকারের গভীরতা আরও বেড়ে গেল। সেই কারণে পথও আর দেখা যাচ্ছিল না। 12 সাদি ন স্বকার্যাত বীরমতি। সাদি কে? সাদি শব্দের অর্থ কি? সে কোন কার্য থেকে বিরত হয়নি? সাদি হল শিবাজির বিশ্বস্ত অনুচর। সাদি শব্দের অর্থ হল অশ্বারোহী। সে শিবাজির একটি চিঠি নিয়ে সিংহ দুর্গ থেকে তোরণ দুর্গে যাচ্ছিল। পথ দুর্গম, বন্ধুর। সন্ধ্যায় ঝড় উঠল। পথ অন্ধকারময় হয়ে উঠেছিল। তা সত্ত্বেও চিঠি নিয়ে যাওয়ার কাজে সে বিরত হয়নি। 13 কবলী কৃতমিব গগনতলম। গগনতল কার দ্বারা কেমনভাবে কবলীকৃত হলো? সন্ধ্যায় যখন ঝঞ্ঝা বাতাস বইতে শুরু করলো, তখন চারদিকে হাজার হাজার গাছের ঝুলে পড়া ডালগুলির সংস্পর্শে ভীষণ শব্দ হতে লাগলো। হাওয়ার আঘাতে খসে পড়া পাথরের সঙ্গে ঝর্ণার জলের সংঘর্ষে শব্দ উঠল। প্রাণীরা এমন চিৎকার করতে লাগলো যে তারা যেন ঘোর অন্ধকারে ডুবে যাচ্ছে। আকাশ যেন এই সব শব্দের কবলে পড়ল। পৃষ্ঠা 13। 14 কৃত প্রতিজ্ঞ হসৌ শিববীরচর ন নিজ কার্যা নি বর্ততে। এখানে কার কোন প্রতিজ্ঞার কথা বলা হয়েছে? শিবাজির এক বিশ্বস্ত অনুচর শ্রী রঘুবীর সিংহ তার প্রভুর এক চিঠি নিয়ে সিংহদুর্গ থেকে তোরণ দুর্গে যাচ্ছিল। সন্ধ্যার সময় উঠল এক মহাঝঞ্ঝা। দুর্গম পাহাড়ি পথ, তার উপর ঝঞ্ঝার দাপটে চারদিক অন্ধকার হয়ে গেল। গাছের ডালের ঘর্ষণে, পাথর আর ঝর্ণার জলের সংঘর্ষে, মহান্ধকারে প্রাণীদের আর্ত চিৎকারে আকাশ ভরে গেল। বিদ্যুতের ঝলকানি আর বজ্রের শব্দে বন ভরে গেল। বলিষ্ঠ অনুচর কিন্তু থামল না। চিঠি তাকে পৌঁছে দিতেই হবে। তার প্রতিজ্ঞা ছিল কার্যের সাধন অথবা শরীর পাতন। বর্ণনাধর্মী প্রশ্নাবলী। 1 প্রতিজ্ঞা সাধনাম গদ্যাংশের রচয়িতা অম্বিকা দত্ত ব্যাসের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও।
ঊনবিংশ শতকের ব্রজ ভাষার এবং সংস্কৃত ভাষার একজন প্রসিদ্ধ কবি, সাহিত্যিক, নাট্যকার এবং প্রাবন্ধিক হলেন অম্বিকা দত্ত ব্যাস। 1858 খ্রিস্টাব্দে অম্বিকা দত্তের জন্ম হয় জয়পুরে। তাঁর বাবার নাম দুর্গা দত্ত। বাবার সঙ্গে অম্বিকা দত্ত ও কাশীতে এসে বসবাস করতে লাগলেন। এই সময় জীবনের বেশ কিছু বছর তাঁর অর্থ সংকটে কাটে। তারপর 1883 খ্রিস্টাব্দে তিনি মধুবনী সংস্কৃত পাঠশালার প্রধানাচার্য নিযুক্ত হন। এই সময় থেকে তাঁর অর্থাভাব কিছুটা দূর হয়। এরপর 1886 থেকে জীবনের শেষ দিন পর্যন্ত মুজফ্ফরপুর জেলা স্কুলের হেড পণ্ডিত ছিলেন। জীবনের শেষ 1-2 বছরের জন্য পাটনা কলেজে অধ্যাপনা করেছিলেন। 1900 খ্রিস্টাব্দের মাত্র 42 বছর বয়সে তার জীবনাবসান হয়। অম্বিকা দত্ত হিন্দি এবং সংস্কৃত উভয় ভাষাতেই সাহিত্য রচনায় সমান ও দক্ষ ছিলেন। তার গ্রন্থ সংখ্যা ছিল প্রায় 75। বাণভট্টের মতো সংস্কৃত গদ্য রচনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। শিবাজির জীবন নিয়ে রচিত শিবরাজ বিজয়ম সংস্কৃত গদ্য রচনায় অম্বিকা দত্তের প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন ধরা পড়েছে। এছাড়া সহস্র নাম রামায়ণম, রত্নাষ্টকম কথা, শামবতম নাটক, গণেশ শতকম স্তুতিকাব্য, কথা কুসুমম প্রভৃতি সংস্কৃত রচনা বহু পরিচিত। 2. প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশে প্রকৃতি যে রূপ বর্ণিত হয়েছে তার একটা বাণীচিত্র অঙ্কন করো। 3 HS মডেল কোয়েশ্চেন 2024 WBCHSE। উত্তর: অম্বিকা দত্ত ব্যাসের রচিত প্রতিজ্ঞা সাধনাম গদ্যাংশের শুরুতেই আষাঢ় মাসের এক সন্ধ্যার বর্ণনা দৃষ্টিগোচর হয়। অস্তাচলগামী ভগবান সূর্য অস্তাচলে যাচ্ছেন। পশ্চিম দিকে লাল মেঘের দল জড়ো হয়েছে। তারা যেন সিঁদুর গোলা জলে স্নান করেছে। সেই লাল মেঘের মধ্যে ঢুকে পড়লেন সূর্যদেব। চড়াই পাখিরা বাচ্চাদের কলরবে পরিপূর্ণ বাসায় ফিরে যাচ্ছে। প্রতিক্ষণে আরো আরো কালো হয়ে যাচ্ছে বন। হঠাৎ এমন সময় চারদিকে মেঘ রাশি এসে হাজির হলো। তারা পর্বতমালার মতো দেখতে। এতক্ষণ সেগুলি অল্প বিস্তর ছিল, তারপর পরস্পর যুক্ত হয়ে ঘোর অন্ধকার করে সমস্ত আকাশ ছেয়ে ফেলল। 3. গৌর যুবা হয়েন পর্বত শ্রেণী রূপর্যুপরি গচ্ছতি স্ম। উল্লিখিত যুবকের শারীরিক অবস্থার বর্ণনা দাও এবং তার যাওয়ার উদ্দেশ্যটি লেখো। গৌর অর্থাৎ ফর্সা যুবকটি ছিল শিবাজির এক বিশ্বস্ত অনুচর শ্রী রঘুবীর সিংহ। পাহাড়ের উঁচু নিচু দুর্গম রাস্তা ধরে ঘোড়ায় চড়ে সে যাচ্ছিল। তার বয়স বছর 16 হবে। তার ছিল সুন্দর অঙ্গের গঠন এবং সুঠাম শরীর। কালো কালো গুচ্ছ গুচ্ছ কোঁকড়ানো চুল গালের উপর এসে পড়েছে, অনেক দূর থেকে আসছে। এই রকম বন্ধুর পথ চলার ধকলে তার কপালে ও গালে ঘামের বিন্দু জমেছে। নাকের অগ্রভাগ আর ঠোঁটের উপরেও ঘাম দেখা যাচ্ছে। তার মুখে কোনো ভয়ের বা বিরক্তির চিহ্ন ছিল না, ছিল প্রসন্নতা। এত কষ্টের পথেও তার প্রসন্নতা ইঙ্গিত করছিল যে সে দৃঢ় সিদ্ধান্ত পূরণে অটল। অমিত উৎসাহ তার মুখমণ্ডলে প্রকাশিত হচ্ছিল। তার মাথায় ছিল সবুজ উষ্ণীষ, বুকে ছিল সবুজ বর্ম
এটাই ছিল তার গুপ্তচর হওয়ার চিহ্ন। 4. হরি তে নৈব চ কঞ্চুকেন প্রকটীকৃত বুড়ো গুড়ো চরতা কার্য। উক্তিটি কার বিশ্লেষণ? উক্তিটির আলোকে বর্ণনীয় ব্যক্তিটির পরিচয় দাও। উক্তিটি শিবাজির এক বিশ্বস্ত অনুচর শ্রী রঘুবীর সিংহের বিশেষণ। সে শিবাজির এক গোপন চিঠি নিয়ে সিংহদুর্গ থেকে তোরণ দুর্গে পৌঁছে দিতে যাচ্ছে। যদিও সে ঘোড়ায় চড়ে যাচ্ছে, তাহলেও এই পাহাড়ি পথ অতি দুর্গম। স্বাভাবিকভাবেই সওয়ারিরও কষ্ট কম হচ্ছে না। তার দেহে রয়েছে সবুজ বর্ম। এই বিশেষ বর্ণের বর্মের দ্বারা বোঝা যাচ্ছে যে সে অত্যন্ত দক্ষ এবং পদস্থ গুপ্তচর। তাই তার প্রভু তাকে গোপন রাজকার্যে নিযুক্ত করেছেন। 5. প্রতিজ্ঞা সাধনম শীর্ষক গদ্যাংশ অবলম্বনে ঝঞ্ঝাবাতের বর্ণনা দাও, অথবা পাঠ্য প্রতিজ্ঞা সাধনামে প্রাকৃতিক প্রতিকূলতা বিষয়ে সংক্ষেপে লেখো। 3 HS মডেল কোয়েশ্চেন 2024 WBCHSC। প্রতিজ্ঞা সাধনম শীর্ষক গদ্যাংশে কবি অম্বিকা প্রসাদ ঝঞ্ঝাবাতের বর্ণনা দিয়েছেন। যেমন শিবাজির এক বিশ্বস্ত অনুচর তার প্রভুর এক চিঠি নিয়ে সিংহদুর্গ থেকে তোরণ দুর্গে যাচ্ছে, তখন পথে উঠল এক প্রচণ্ড ঝড়। আষাঢ়ের সন্ধ্যা, এমনিতেই সন্ধ্যাকালের স্বাভাবিক অন্ধকার, তার উপর পঞ্জীভূত মেঘ সেই অন্ধকারকে দ্বিগুণ করে তুলল। আবার ঝড়ে ওঠা ধুলোয়, ঝরে পড়া পাতায়, ফুলের পরাগে আর শুকনো ফুলে সেই দ্বিগুণ অন্ধকারকে আরও অনেকখানি বাড়িয়ে দিল। তার উপর পাহাড়ি পথ, জলপ্রপাত, অধিকতা, উপত্যকা, এই রকম প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলেন অশ্বারোহী শিবাজি।